আসসালামু আলাইকুম। গতকালকে পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের সাথে যে ইনিংসটা খেললেন, এটাকে আসলে এক কথায় কি বলা যেতে পারে? অসাধারণ, অনবদ্য, মনোমুগ্ধকর। আসলে যাই বলি না কেন সেটা কিন্তু খুব কম মনে হবে তার ইনিংসের কাছে। তার ইনিংসটা দেখে কিন্তু একবারও মনে হয়নি যে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে এটা তার অষ্টম ম্যাচ ছিল। মনে হয় যে অনেক অভিজ্ঞ একজন ব্যাটসম্যান এবং অনেকগুলো ম্যাচ তিনি খেলে ফেলেছেন, এমনই কিন্তু একটা ইনিংস ছিল গতকালকে। এই অষ্টম ম্যাচে এসে কিন্তু তিনি তার প্রথম 50টা তুলে নিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং সেই 50টাকে কিন্তু 100-এ সুন্দরভাবে কনভার্ট করলেন এবং তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কিন্তু এই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন টি-টোয়েন্টি ক্রিকেটে, যেটা কিন্তু তামিম ইকবাল 2016 সালে ওমানের বিপক্ষে করেছিল 103 রান। তো পারভেজ হোসেন ইমন কিন্তু দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তামিমের পাশে বসলেন 9 বছর পরে। তো ইমনের কিন্তু সুযোগ ছিল এই ম্যাচটাতে তামিম ইকবালের দলীয় রানকে ছাড়িয়ে যাওয়ার। তামিম ইকবাল কিন্তু ওই ম্যাচে 103 রান করেন। ইমন গতকালকে 20তম ওভারে প্রথম বলে কিন্তু আউট হয়ে যান। যদি আরো ওই ওভারটা শেষ করতে পারেন তাহলে হয়তোবা তামিম ইকবালের রেকর্ডটা ইজিভাবে তিনি ভেঙে ফেলতে পারতেন। তা না হলেও কিন্তু তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন অন্য একটা দিক দিয়ে। তামিম ইকবাল কিন্তু আর ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন 60 বলে। ইমন কিন্তু আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করলেন তার থেকে আরো 6 বল কম খেলে, মাত্র 54 বলে কিন্তু তিনি তার মাইল ফলকে পৌঁছে যান। তো এই ইমন কিন্তু এখানে শুরু করেছিল অসাধারণ ভাবে। তৃতীয়বারে কিন্তু এখানে অফ স্পিনার ধ্রুবের বলে একটা 4 মেরে শুরু করেন। ওইবারে কিন্তু একটা 6 হাঁকান তিনি। পরবর্তীতে কিন্তু আরো 8টা 6 হাঁকান, মোট 9টা 6 এবং এখানে হচ্ছে 5টা 4-এর মারে কিন্তু তিনি এই সেঞ্চুরি তুলে নেন। যেখানে কিন্তু এখানে পঞ্চম ওভারের 4.4 বলে এখানে মাতিউল্লাহকে দারুণ একটা 6 হাঁকিয়ে বসেন এবং সেটা কিন্তু গ্যালারির রূপের উপরে গিয়ে পড়ে। যদিও এই ম্যাচে কিন্তু এখানে সিক্স ডিস্টেন্স মাপার আসলে ওইরকম ব্যবস্থা ছিল না, এজন্য আমরা দেখতে পারিনি। তাহলে হয়তো দেখা যেত 100 মিটারের খুব একটা কাছাকাছি কিন্তু ওই 6টা হয়েছিল। পরবর্তীতে কিন্তু 7 ওভারে গিয়ে এখানে হচ্ছে সানজিদ শর্মার ওভারে কিন্তু ধ্বংসযজ্ঞ চালান পারভেজ হোসেন ইমন। ওইবারে কিন্তু 3টা ছক্কা হাঁকান তিনি এবং একটা লেগ বাইরে কিন্তু 22 রানেতে সক্ষম হন, যেখানে কিন্তু দ্বিতীয় ছক্কাটাও কিন্তু আবার রূপের উপরে চলে যায়। আসলে গতকালকে ওই ইমনের 9টা ছক্কার মধ্যে 3-4টা ছক্কায় কিন্তু রূপের উপরে গিয়ে পড়ে এবং বেশিরভাগই কিন্তু স্ট্রেটে তিনি ছক্কাগুলো হাঁকান, যেটা আসলে দেখার মতো ছিল এবং দৃষ্টিনন্দন। তার সবচাইতে ব্যাটিং এ বড় সক্ষমতা হচ্ছে তিনি কিন্তু ইজি ভাবেই শট খেলতে পছন্দ করেন। খুব একটা মনে হয় না জোরে মারতেছেন, কিন্তু ছয়গুলো কিন্তু খুবই বড় বড় হয়। এখানে নবম ওভারে গিয়ে পারভেজ হোসেন ইমন তার টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম 50 দেখাবেন, যেখানে হায়দার আলীর বলে কিন্তু ডাউন দ্য গ্রাউন্ডে 4 মেরে তিনি এখানে 24 বলে 50 রানে পৌঁছে যান। পরবর্তীতে 50 করতে তার কিছুটা সময় লেগে, যেহেতু গতকালকে তার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম 100 ছিল, এজন্য শেষের দিকে গিয়ে তিনি কিন্তু একটু বল দেখে শুনে খেলে কিন্তু সেঞ্চুরি পূরণ করেন। পরের 50 করতে তিনি আরো 29টি বল খান, যেখানে কিন্তু 53 বলে তিনি মাইল ফলকে পৌঁছে যান। যদিও 17তম ওভারে কিন্তু এখানে পারভেজ হোসেন ইমন আউট হয়ে যেতে পারতেন। মাতিউল্লাহর একটা বলে কিন্তু ডাউন দ্য গ্রাউন্ডে মারতে গিয়ে কট আউট হয়ে যান। পরবর্তীতে দেখা যায় মাতিউল্লাহর ওই বলে কিন্তু নো বল ছিল। ওভার স্টিপিং এর কারণে কিন্তু নো বল হয় এবং একটা ফ্রি হিট পান। ফলে একটা দারুণ লাইফ দিয়ে কিন্তু সেঞ্চুরি দেখা পান এখানে ইমন। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও পারভেজ হোসেন ইমন কিন্তু পুরো ইনিংসটাই খুব ভালো সাবলীলভাবে ব্যাটিং করেন এবং আরব আমিরাতের ব্যাটিং থেকে বোলারদের কিন্তু তুলনা করে তার টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম শতকের দেখা পান। আমরা আশা করব যে অন্য 2 ফরম্যাট টেস্ট এবং ওডিআইতেও কিন্তু পারভেজ হোসেন ইমন এই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং একটা নয়, আমাদেরকে আরো বড় বড় সেঞ্চুরি এখানে উপহার দিবেন। পারভেজ হোসেনের ইমনের অসাধারণ ইনিংসের কারণে তাকে আসলে সাধুবাদ জানাতেই হচ্ছে। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।